অপেক্ষা করছি ওই ঘরে কি হচ্ছে জানি না, আমাকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। কিন্তু আমি অলরেডি ও স্পয়লার দিয়ে দিয়েছি। ও জানে, ও এতক্ষণ ওই ঘরে ছিল। হরি বল হরি বল। সব থেকে বড় বড় গিফট গালে এই ট্যাপ করে দিয়ে দাও। আমি এখনো ব্লগ শুরুই করিনি। শুরু করি? হ্যাঁ, আমার হয় তুই বল আজকে দেখি কি বাবা এত বড় একটা কাজ কি আছে বল, কি বলবো ফার্স্টে বল কিছু কিছু একটা দিয়ে স্টার্ট কর। হাই বন্ধুরা, আজকে দিদির বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কিন্তু আজকে দিদির বার্থডে নয়, আগের দিন অলরেডি চলে গেছে। আগের দিন আমার অফিশিয়াল বার্থডে। ও আজকে অফিশিয়াল Official birthday। হ্যাপি অফিশিয়াল বার্থডে, হ্যাপি অফিশিয়াল কনফিউজিং স্টোরি, সব শুনলে পরে রাত থেকে ভুলেই যাবে। আগের দিন নিরামিষ বার্থডে গেছে, আজকে হচ্ছে আমিষ বার্থডে। হ্যাপি আমিষ বার্থডে, হ্যাপি অফিশিয়াল বার্থডে। আমি সোনিয়া, আসো। আর এটা আমার সিনিয়র গীতশ্রী দিদি। আমি কি তোর ছোটবেলাকার এই দাঁড়া, আবার বলে দি ক বছর? 2.5 দশক। হ্যাঁ, আর 2.5 দশক হয়ে গেছে ফ্রেন্ডশিপ। এটা যদি কৌশিকই শুনতো রে, আবার বলতো যত নেখামো প্রতিবার আসিস আর প্রতিবারই একটা কথাই তোকে বলতে হয়। চ আমি যাবো, আমাকে কি নিয়ে যাওয়া হবে? হ্যাঁ তো আমরা আছি তো, কোনো ব্যাপার না। দাঁড়া আমি কার্পেট দিয়ে দেবো ভাই, কার্পেট। আমরা কিন্তু আসছি। চল। আমি কি যাবো? হ্যাঁ, আমরা এখন এখানে অপেক্ষা করছি ওই ঘরে কি হচ্ছে জানি না, আমাকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। কিন্তু আমি অলরেডি ও স্পয়লার দিয়ে ও দিয়েছি। জানে, ও এতক্ষণ ওই ঘরে ছিল, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি তো এখানে বসে আছি, এতক্ষণ দরজাও খুলছিল না, এখন তাও দরজা খুলে মুখ দেখা যাচ্ছে, কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দিচ্ছি কি আছে? অ্যাওয়ার্ড শো, হাতে দিলেই বুঝতে পারবি। এর মধ্যে আছে হচ্ছে স্প্রে, বডি স্প্রে। ও স্প্রে। তারপরে একবার ভাবলাম কি বলতো, ওই যে সেই সবার বার্থডেতে এরকম স্প্রে করে না কি সারাদিন সকালবেলা উঠে এরকম করবে না? আমি বলছি তুই এটা দিচ্ছিস কেন আমাকে? থ্যাংক ইউ ভাই। বলে গেছে এ ফ্রিজে রাখলাম সব। আরে এসো, যাবো, চল তুমি নিয়ে এসো। যদি আমি করে দিচ্ছি ব্লগ। আচ্ছা করে দিবি? চল যাবো। কাপড়টা বন্ধ করে দাও। হ্যাঁ, আমার এই বছরের জন্মদিনটা ছিল আমার কাছে ভীষণ রকমের স্পেশাল। তার দুটো কারণ আছে, তোমরা অনেকেই জানো। আর কয়েক মাস পরই আমার বিয়ে, আর এটা ছিল আমার বিয়ের আগে এই বাড়িতে শেষ জন্মদিন। আর সেই প্রিয় মানুষটার সাথে কাটানো এটা আমার প্রথম জন্মদিন। সেই জন্য আমার এই জন্মদিনটাকে আরও বেশি স্পেশাল করতে, আমাকে স্পেশাল ফিল করাতে আমার বাড়ির লোকের সাথে সাথে ওই মানুষটাও এত কিছু করেছে। এই যে সাজানো থেকে শুরু করে সব কিছু ওর প্ল্যান। আমাকে একবারের জন্যও বুঝতে দেয়নি এগুলো হতে চলেছে। যেখানে ওর খুঁটিনাটি সারাদিনে সব কিছুই আমি জানি, সেখানে যে কখনো এত কিছু ভেবে করেছে আমি জানতামই না। সাথে তোমাদেরকে দেখাবো ওর নিজে হাতে বানানো গিফটটা, এটা যে কি করে করেছে ওর দ্বারাই সম্ভব। বাচ্চাদের কথা না বললেই না, সাথে ছিল আমার ফ্রেন্ডরা, ওরাও হেল্প করেছে এই পুরো ডেকোরেশনটা করতে। সেই তখন থেকে তুমি কি এগুলো কান্না গিয়ে কিনে আনলে? বাড়ি থেকে? বাবার কাছ থেকে কিনে এনে? না, অনলাইনে অনেকদিন আগে থেকে সব চলছে। না থাক, তুমি ইয়ে হয়ে বসেছো? হ্যাঁ, তাহলে এই ফোনটা ভিডিও কর, সোনিয়াও ভিডিও কর, দুজনে আমিও করছি। আমি ভিডিও করতে করতে ক্লিক করব, তাই তো? তোর এখানে আর তুমি ওই জ্বালিয়ে পুরো কাছ থেকে ফোনটা নিয়ে ছবি তুলবে, বুঝতে পেরেছো? সবার দিকে
বিয়েতে এই করতে করতে পাগল কোনো ব্যাপার না, আমরা আছি, কোনো চিন্তা নেই। 2000 years later. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Already বলে গেছে। দাও দাও দাও। না দেখতে হবে, খেতে হবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে আমার মনে হচ্ছে হাতটাকে দিদির গালে এই ট্যাপ করে দিয়ে দেবো। গরমে খুব আছে এই দেওয়ার মানটা উচিত হয় ঠিক কারেক্ট। আর কি চুলটা বেঁধে তোকে দেখা আমি খাওয়ার সময় বেঁধে এ বলছি তোমার এখন কত ঘন্টা বয়স? আমরা এখন বিদ্যাস কেক কেটে বিদ্যাস হওয়ার পর এবার খেতে বসবো। কালকেও 4টের সময় খেয়েছি, আজকেও 4টের সময় খাবো। আরে জানি এই এত বকবকের মাঝে কি আমার কথা, আমার ভিডিওতে আমার কথা শোনা যাবে? ডাল ভাজা খেয়ে কেমন লাগছে বলো? জামাই সবাই জামাই, সবাই জামাই, জামাই হচ্ছে এরকম ইউনিসেক্স কথা একটা। এই বাংলাদেশে বরকে জামাই বলে, যে দেখবি ভিডিও করতে বলবে আমার জামাই, আপু উপর জামাই, আপু হচ্ছে দিদিকে বলে। আর হচ্ছে যেমন ভয় পেয়ে গেছে আমাদেরকে। এই যে আজকের মেনু হচ্ছে প্রথমে ডাল, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, পোলাও দিয়ে দাও। থাক 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 থাক। হ্যাঁ আমাকে শুধু আলু ভাজা দিচ্ছে। কতখানি উঠেছি? একটাই উঠে দিতে আমার কাছে। পনিরটা খাও। বলো হ্যাঁ কেমন? ভালো আছে, ভালো আছে, এই সত্যি ভালো আছে তো? বিয়ে বাড়ির মতো হয়েছে। 5 স্টারের মধ্যে কতখানি পয়েন্ট দেবে? পুরো ভেবে চিন্তে কিন্তু। আরে না সত্যি ভালো হয়েছে। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। কত পয়েন্ট দেবে সেটা তো 5 স্টারের মধ্যে? 5 এর মধ্যে কত? আউট অফ 5 কত? 5.1। বাহ, সব থেকে বড় বড় গিফট। সত্যি খুব ভালো হলো। আমি এবার থেকে শান্তি পাবো। রেস্টুরেন্টে গিয়ে নাহলে আমার বিরিয়ানি খেয়ে খেয়ে আমার মুখ পচে গেল। আসলে আমি কেন খেলাম জানো? নিজের খরচা বাঁচানোর জন্য। কেন? বাইরে যাবো, হ্যাঁ আমার জন্য আলাদা, তোমার জন্য আলাদা। 1 বছর পর চিকেন খেলো, এ ভালো লেগেছে? ঠিকঠাক আছে? এক বছর পর চিকেন খেয়ে এক্সপিরিয়েন্স করবো। পরে বলবো হজম হবে তারপরে। হজম হবে। চিকেন খাওয়াটা ছেড়েছিলেই বা কেন? চিকেন খাওয়াটা দয়া মায়া থেকে প্রাণী হত্যা। মাছ খাওয়াও তো প্রাণী হত্যা। খেতাম না। খেতো না, আমি বলে বলে মাছটা ধরিয়েছি আর বলে বলে চিকেনটা ধরালাম আবার। চিকেন খাওয়ার থেকে বেশি খুশি হতাম আমি যদি একটু ইলিশ মাছ খেতে, বুঝলে? কি গো, কি গো বলছি, আমি চিকেনের থেকে বেশি খুশি হতাম যদি একটু ইলিশ মাছ খেতে। না একটু একদিন আশীর্বাদে তো ওটাই হচ্ছে। আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে। দাও ফিয়াস, থ্যাংক ইউ। চলো ভাল লাগছে না? ভাল লাগছে না? ভাল লাগছে না? খাবে না? তা দাদাকে দিয়ে দাও। ভাল লাগছে? আমার লাগলো জীবনের ভালো লাগছে।
কারো হাতে যদি গ্লাস থাকে খালি আমাকে দিয়ে দিতে পারো। কিন্তু ওর যেটুকু ফ্রেন্ড সার্কেল, যেটুকু আমি চিনি, ওর আমাকে বলে ওর পুরো পারফেক্ট, যেরকম তোমরা যেরকম রয়েছে এখানে ঠিক আছে, একটু আমার পুরো পারফেক্ট ফ্রেন্ড সার্কেল আছে একদম। কেউ একটু কলার পাচ্ছি না কেন? একটু কলার দিলে ভালো হতো। ভাই একটু কলার ধার দিয়ে হয়তো ভাই আছে, কলারটাকে টেনে নেবো। ও তোর দাদা ভাইয়ের কলারটা ধরে আর প্রাউড ফিলিং, প্রাউড মুভমেন্ট। শেষ করবে এই যে ও বলছে একটা ভাই শিখে রাখছে। খেলতে পারবে না তুমি কোথায়? বাহ, হয়তো ওখানে আছে। ওটা আমার তখন মাথার উপর জাস্ট এরকম করে যেত, আমি তো কিছু বুঝি না মাথার উপর। এটা এবার ইয়েতে করো। আর চলো তোমাদেরকে দেখাই ছেলেটা রাতের পর রাত জেগে আমার জন্য কি করেছে। এই দেখো, এই পুরো ফ্রেমটা, এটাকে উনি ফোন করতাম রাতের দিকে, বলতো আমি কাজ করছি। কি কাজ সেটা কোনোদিনই আমাকে বলতো না। আমি একটু আধটু বুঝতে পারতাম, কিন্তু কোনোদিনই আমাকে দেখায়ও নি, কিচ্ছু না। কতটা ধৈর্য নিয়ে একটা ছেলে এটা করতে পারে। আমাদের মেয়েদের পক্ষে এগুলো করাটা ইজি, কিন্তু একটা ছেলে সারাদিন অফিস করার পরও ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে যে এইগুলো করতে পারে, তার স্পেশাল মানুষটাকে আরও বেশি স্পেশাল ফিল করানোর জন্য, এটা মনে হয় ওর দ্বারাই সম্ভব। এখানে আছে আমার খুব পছন্দের ছবিগুলো, আর যেহেতু কিটক্যাট পছন্দ, এর মধ্যে দিয়েছে ভর্তি করে কিটক্যাট। প্রত্যেকটা ফ্রেমের লেয়ারে লেয়ারে কিটক্যাট ছিল। গুলো কিটক্যাট শেষ করতে আমার কয়েক মাস তো লেগেই যাবে। সাথে এই যে বেলুন দিয়ে ডেকোরেশন করা, সব ও প্ল্যান করে করেছে। এখানে প্রত্যেকটা ছবি যা যা দেখছো প্রত্যেকটা আমার পছন্দের আর আমাদের একসাথে কাটানো ছবি। তোমাকে একটু কেক দেবো, খাবে? এই যে আজকে এই যে সাজানোর সব অ্যারেঞ্জমেন্ট, না রান্না বান্না বাদ দিয়ে এই ডেকোরেশন, কেক অ্যারেঞ্জমেন্টের সাথে হেল্প করেছে এই যে আয় আমার ভাই, সোনিয়া, গীতু, ওরাও হেল্প করেছে। কিছু বলতে চাও তুমি? লজ্জা পেয়ে গেছে বেচারা। এখন ওই যে মৈনাক বাড়ি চলে যাবে। চলো তুই বস, আমি ওকে ইয়ে করে দিয়ে আসি না। আমি যাচ্ছি, চলো সামনে যেও। একটু জল খেয়ে নিতে পারতে গো তুমি, একটু জল খেয়ে নিতে পারতে। হ্যাঁ জল খেয়ে নাও একটু। আর খাবে না? জল ভরে দেবো। যখন সেই মাঝে মাঝে বাড়ি যেত 9টা। না হেলমেটটা, ফোনটা নিয়েছো? তাহলেই হবে। ফোন আর হেলমেট থাকলে হবে। আর ওয়ালেটটা নিয়েছো নাকি দেখো, তাহলেই হবে। এই বনশ্রীরা এসছিল, এক্ষুনি গেল। বনশ্রী আর সোনিয়া তো বাড়ি গেছিল মাঝে আবার বিয়ে, তারপর আবার ওকে বললাম যে আয় গল্প করি, ও আবার এলো, হলো খাওয়া দাওয়া হলো, দিয়ে ওরা এইমাত্র বাড়ি গেল। গরমে কি অবস্থা চোখ মুখে দেখতে পাচ্ছ, আমার মুখে চোখে আর কিছু মানে বেঁচে নেই, মুখ চোখ চুলকাচ্ছে আমার এখন রীতিমতো। মানে এগুলো না, মানে কতক্ষণে একটু স্নান করব তাহলে আমার ঠিক হবে, ভাল লাগছে না এই গরমে, আর ভালো লাগে। যাই হোক, আজকে দিনটা অনেক ভালো কেটেছে, অনেক এনজয় করেছি সব মানে কাছের মানুষগুলোকে নিয়ে। জন্মদিনটা সত্যিই আজকে মানে ভালো কেটেছে, এতটা ভালো কাটবে আমি এক্সপেক্ট করিনি। গল্প করেছি, মজা করেছি সবাই মিলে, অনেক হাসি, মানে খুবই ভালো কেটেছে একটা সারা দিনটা পুরোটা।
আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। এইটুকুই আজকের মতো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।